সরকার যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা সংযুক্তি তৈরি করতে পারতো তাহলে সেটা তাদের আর কনফিডেন্স লেভেল হাই করতো। একটা গুমোট আবহাওয়া রাজনীতিতে একটু উত্তাপ ছড়াচ্ছে সম্প্রতি বিএনপির যে বক্তব্য, এবং প্রথম দিকে যেমন একটু বিক্ষিপ্ত হয়ে বললেও এখন মনে হচ্ছে এটা তাদের পার্টি পজিশন এবং এটাই বক্তব্য। আর একটি জিনিস বোধহয় লক্ষণীয় এক্ষেত্রে, যে একটা টার্নিং পয়েন্টই বলবো, যে রাষ্ট্রপতিকে সরানো নিয়ে বিএনপির যে অবস্থান, এটাও বোধহয় একটা বিএনপির পক্ষ থেকে মেসেজ যে তাদের নেক্সট স্টেপগুলো কী হবে। এবং পরবর্তী যে ঘটনা প্রবাহগুলো আমরা দেখি যে আসলে নির্বাচনমুখী হওয়ার তাদের যে প্রক্রিয়া, সেটা বোধহয় তারা সেই প্রেশারটা বাড়াচ্ছে। এখানে দুটো জিনিস আমি এই গুমোট আবহাওয়া তৈরির পিছনে উল্লেখ করতে চাই। একটি হচ্ছে যে এই সরকারের যদি আমরা ম্যান্ডেট দেখি, সেটা একটা জনপ্রিয়তা, কিন্তু পলিটিক্যাল ম্যান্ডেট এই সরকারের নেই। এটা মোটামুটি জনপ্রিয়তার ম্যান্ডেট। যে জায়গাটাতে যেতে পারতো সরকার, যে প্রয়োজন ছিল, সেটা হচ্ছে যে সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসি সাপোর্ট, সেটিও অ্যাবসোলিউট করা যায়নি। আমরা জানি যে যারা গত সরকারের বা গত রিজিমকে সার্ভ করেছে তারা এখনও আছে। সরকারের দিক থেকে যেটা উচিত ছিল যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও সংযুক্তি, কারণ লোকাল গভর্নমেন্ট আপনি যখন ডিজলভ করেছেন, সামাজিক সংযুক্তির জায়গায় একটা বিচ্যুতি তৈরি হয়েছে। সেক্ষেত্রে সরকার যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা সংযুক্তি তৈরি করতে পারতো তাহলে সেটা তাদের আর কনফিডেন্স লেভেল হাই করতো। এবং এখন যে কথাটি আপনি বলছেন যে বোঝা যাচ্ছে না বা বিএনপি বুঝতে পারছে না বা অন্যান্য দলগুলো যারা এই আন্দোলনে ছিল, গত সরকারকে উৎখাত করেছে, যে তাদের যে মেইন টার্গেট, যে ইলেকশনটা কবে হবে। আমার মনে হয় যে আমরা 3টা বা 4টা রাউন্ড আর্গুয়েবলি দেখলাম সরকারের, কিন্তু এই 20-30 মিনিটের আলোচনা কতটুকু রাজনৈতিক সমঝোতা বা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করবে, এই জায়গাটাও একটা ল্যাকিংস আছে। আপনি বিএনপির মতো প্রধান দল বা নুরু সাহেবদের মতো ওনাদের দল বা অন্যান্য বাম দল, এরা প্রত্যেকে অ্যাক্টিভ ছিল গত 15 বছর। অবশ্যই ছাত্রদেরকে ক্রেডিট দিতে হবে যে ফাইনাল রাউন্ডটা ক্লোজ করতে তাদের হেল্প করেছে, কিন্তু ওই আস্থার জায়গাটা তৈরি করা যেত যদি সংলাপগুলো আরও কার্যকর হতো। এবং আমি কেন জানি মনে হয় যে ওই সংলাপগুলো যদি কার্যকর হতো, এখন যে কথাটা আমরা বলছি যে সরকার কতটুকু ব্যর্থ বা সফল, 3 মাসেই আমরা মূল্যায়নের চেষ্টা করছি, যদিও সেই অ্যাপ্রোচটা কতটুকু ঠিক তার প্রশ্ন রয়েছে, তাহলে কিন্তু এই যে দলগুলো তাদের এক ধরনের সাপোর্ট পেত, কারণ আলোচনাটার মধ্যে থাকতো বা আলোচনা হতো। আরেকটা জায়গায় আমি বিচ্যুতি দেখি, সেটি হচ্ছে যে কমিশনগুলো গঠন হলো, কিন্তু প্রত্যেকটি কমিশনই বললো যে রাজনৈতিক দলগুলো লিখিত বক্তব্য দেবে। আমরা সমাজবিজ্ঞানে একটা কথা বলি যে ইন্টারাকশন বা সোশ্যালাইজেশন বা সোশ্যাল ইন্টারাকশন, আপনি যত মানুষের সঙ্গে কথা বলবেন, মিশবেন, তত সম্পর্কটা গাঢ় হবে। এই জায়গাটা একটা বিচ্যুতি, যে কেন জানি মনে হচ্ছে যে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে মিথস্ক্রিয়াটা তৈরি করা দরকার বা ইন্টারাকশনটা তৈরি করা দরকার, ওইটা ঠিকভাবে তৈরি করতে পারেন। আমরা সামনের দিকে দেখতে চাই, কারণ যে সংস্কার প্রক্রিয়া টেবল হোক না কেন, সেখানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কনসেনসাস তৈরি হতে হবে।